স্যার, আপনার প্রেসিডেন্সিতে পড়াকালীন সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সেটা নিয়ে যদি কিছু বলেন। প্রেসিডেন্সিতে পড়াকালীন অনেক স্মরণীয় মুহূর্ত আমার আছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমার এমকেবি স্যারের ক্লাস করা। কারণ আমি যখন এমকেবি স্যারের বই পড়ে এখানে আসি এবং প্রথমবার এমকেবি স্যারকে ক্লাসে এন্টার করতে দেখি, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে যার লেখা পড়ে এসেছি তার আমি ক্লাস করছি। এই অভিজ্ঞতা আমার প্রথম ওইখান থেকে শুরু হয়। আচ্ছা স্যার, আর কলেজে ক্লাসের শেষে আপনারা বন্ধুদের সাথে কি করে সময় কাটাতেন? কলেজে ক্লাসের শেষে আমরা অধিকাংশ সময়ই সব হয় লাইব্রেরিতে নয় ক্যান্টিনে আড্ডা দিতাম, কিন্তু আমি তো হস্টেলে থাকতাম, তো অধিকাংশ সময় আমি হস্টেলের বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। সেখানে খেলাধুলো করেছি, কোথাও ঘুরতে গেছি, তো এরকম করে ক্লাসের শেষে আমরা এনজয় করেছি লাইফটা। আচ্ছা স্যার, কোনো প্রফেসর যিনি আপনার ছাত্র জীবনে এবং তারপরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? এখানে সেই সময়ের অনেক প্রফেসরই আমাকে অনেকভাবে ইন্সপায়ার্ড করেছে এবং আমি তো কৃতজ্ঞ সকলের কাছে। কিন্তু মানুষ হিসেবে কোনো মানুষ অনেক ছাপ ফেলে দেয়, তো স্যারের মধ্যেও এআর স্যার আমার জীবনে অনেক ছাপ ফেলে গেছে। এআর স্যারকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি এবং উনি আমাকে অনেকভাবে ইন্সপায়ার্ড করেছেন। আর স্যার, আপনার প্রেসিডেন্সির দীর্ঘ সময়কালে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ইউনিটি সম্বন্ধে আপনার কি মনে হয়? প্রেসিডেন্সি কলেজের ইউনিটি এবং এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্রদের ইউনিটি ডিপার্টমেন্টে খুবই ভালো। আমরা যখন ছাত্র ছিলাম তখনও আমি হস্টেল লাইফ থাকাকালীন আমি দেখেছি যে কোনো প্রবলেম হলেও সবাই একজোট হয়ে যেতাম, ডিপার্টমেন্টেও তাই। এবং এই সিচুয়েশনটা এখনও অবিকল একই আছে, সবাই কোনো রকম প্রবলেম হলে সবাই একজোট হয়ে যায়। স্যার, আপনার কলেজের সময় কোনো পার্টিকুলার ব্যাচমেট সম্বন্ধে যদি কিছু বলেন যিনি আপনাদের ফিল্ড ওয়ার্ককে আরো মজাদার বানিয়ে তুলত? সেরকম স্পেসিফিক তো কোনো ব্যাচ মানে কোনো স্পেসিফিক পার্সন ছিল না যে এন্টারটেন করতো, কিন্তু একটা বন্ধু আমাদের ছিল, তার নাম সৌভিক, ছোট বলে ডাকতাম আমরা। তো সেই কতগুলো ইনসিডেন্ট ফিল্ডে গিয়ে করেছে যেগুলো আমরা খুব এনজয় করেছি, প্রত্যেকে প্রচণ্ড এনজয় করেছে। স্যার, প্রথমবার যখন আপনি প্রেসিডেন্সিতে ক্লাস করাতে ঢুকেছিলেন অ্যাজ এ প্রফেসর, তখন আপনার অভিজ্ঞতা কেমন ছিল? যেখান থেকে পড়া সেখানে পড়াতে আসা, এই অভিজ্ঞতাটাই মানে খুবই অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমার এখানে প্রথম ক্লাস করাতে যাওয়া হচ্ছে স্ট্রাকচারাল জিওলজি প্র্যাকটিক্যাল ক্লাস, খুবই কঠিন ক্লাস। আমি জিজি স্যারের সঙ্গে গেছিলাম, জিজি স্যার আমাদের পড়িয়েছেন, তো সেই সময় উনি সবারই সঙ্গে পরিচয় করিয়ে দেন আমার, এবং সেই অভিজ্ঞতাটা খুবই ভালো। আর স্যার, এখনকার সময় কলেজের পরীক্ষা এবং আপনাদের সময়কার পরীক্ষার সিচুয়েশন এবং প্রিপারেশনের মধ্যে কি পার্থক্য ছিল? পরীক্ষা বলতে তখন আমরা ইউনিভার্সিটি সিস্টেমে পরীক্ষা দিয়েছি, তখন এটা কলেজ ছিল, কলকাতা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে ছিল। তো আমাদের অনেক বেশি আনপ্রেডিক্টেবল ছিল, আমাদের অনেক বেশি খাটতে হতো। আমাদের যেমন মনে হয়, যখন এখনকার ছাত্ররা অনেক বেশি কোশ্চেন নিয়ে প্রেডিক্টেবল, বা তারা ডিরেক্টলি সেই স্যারদের পায় যারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো এই একটা সিচুয়েশন ছিল যে ছাত্ররা, আমরা সেই সময় পসিবলি হয়তো এখনকার ছাত্ররাও সিনসিয়ার, আমরা হয়তো একটু অন্যভাবে সেই ব্যাপারে বেশি কনসার্ন থাকতাম। আর স্যার, জিওলজিক্যাল ইনস্টিটিউট নিয়ে যদি কিছু কথা বলেন। জিওলজিক্যাল ইনস্টিটিউট তো এটার কোনো তুলনা হয় না, ভারতবর্ষের একমাত্র স্টুডেন্ট ড্রিভেন একটা ইনস্টিটিউশন। সেখানে এরা এত ভালো ভালো কাজ করে, এত ভালো ভালো প্রোগ্রাম অর্গানাইজ করেছে, তো এতে জিওলজির প্রচণ্ড গ্রোথ হয়েছে এবং আমরা অনেক বেনিফিটেড এখান থেকে, এখানকার ছাত্ররা অনেক বেনিফিটেড, সোসাইটি বেনিফিটেড, এবং এটার বেস্ট উইসেস আমি সবসময় কামনা করি। আর স্যার, শেষে এই রিউনিয়ন যেটা 28শে ডিসেম্বর হচ্ছে সেটা নিয়ে যদি কিছু বলুন। এই রিউনিয়নে সবাইকে ওয়েলকাম, আপনারা আসুন, স্মৃতিচারণ করুন, দেখে যান যে আপনাদের সময় থেকে এই ডিপার্টমেন্ট কতটা আরও এগিয়ে এসেছে, কতটা উন্নত করেছে, কি কি ল্যাক আছে, এবং সেইগুলোকে সাজেশন দেন এবং এনজয় করুন, স্মৃতিচারণ করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।